বাংলা লিংক বাংলা পথে। বাংলা লিংক বাংলার পথে। বাংলা লিংক বাংলা পথে বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। বন্ধুরা, গত পর্বে আমরা এসেছি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে। দেখেছি পাহাড় চূড়ায় সাজেকের বিচিত্র প্রাকৃতিক সৌন্দর্য। সেই ধারাবাহিকতায় সাজেকে আর যা যা দেখার আছে তা আমরা আজ ঘুরে ঘুরে দেখব। তো চলুন শুরুতে জানিয়ে দিই গত পর্বের কুইজের উত্তর ও তার বিজয়ের নাম। গত পর্বের কুইজ ছিল সাজেক ভ্যালি কোন জেলায় অবস্থিত। সঠিক উত্তর রাঙামাটি। এবারে ৭,৬২৭টি SMS এর মধ্যে সঠিক উত্তর এসেছে ৬,২৩৬টি, যার মধ্যে থেকে ভাগ্যবান বিজয়ী হয়েছেন টেকনাফের আলী হোসেন। কংগ্রাচুলেশনস। আর আমরা এখন কথা বলবো সাজেকের ১৮০০ ফুট উঁচুতে বসবাসকারী রুই লুই পাড়ার একজন বাসিন্দার সাথে। শুনবো তারা কেমন আছেন। বিড়াল কটা আছে? বিড়াল আছে চারটা। চারটা? এত বিড়াল কেন পোষেন? এত বিড়াল তবু হয় না। অন্যরা যে সব উপরে উঠা উঠে যে চালটা চালটা কাটি কাটি ফেলায় ইঁদুরে সব নষ্ট করে। সেই জন্য আমি ৫০০টা আমি বিড়াল পালাইছি। বিড়াল পাললে বিড়াল পালে এটা মারবে, মারে ইঁদুর তো মারে এরা। হ্যাঁ। এই তুই ইঁদুর ধরস? তা তুমি কি করো? কি করবো, মজুরি করে খাই। মজুরি? জি। তোমার এখানে করার কি আছে? আর মজুরি ছাড়া কি করা কি আছে? আমার যে ওই যে জম করলে জম করে কিছু কিছু জম করে। তো জমি আছে? জমি নাই এখন, কোথায় জমি? এখন কি প্ল্যান লিস্ট নাকি? পাহাড় তিলা পাহাড়ে এখান থেকে কিচ্ছু নাই, শুধু মজুরি করে খেতে লাগে। তোমার এখানে স্কুল আছে? স্কুল আছে, ওই যে ওইখানে প্রাইমারি স্কুল। বাচ্চা যায় স্কুলে? স্কুলে যাই। আচ্ছা। যাই কিন্তু মাস্টার ঠিক হয়েছে না, বুঝছেন? মাস্টার হলো মারিছে মারিসা? হ্যাঁ। এখান থেকে এক সপ্তাহ ক্লাস করবে, ওইখান থেকে প্রায় এক মাসে এক সপ্তাহ ক্লাস করবে, আরো 4 সপ্তাহ ওখানে 12 থেকে থাকে। আসে না। পোলাপান সব নষ্ট হয়ে গেছে। তোমাদের এখানে বাজার কোথায়? বাজার ওই যে মাসলং। যাও কিসে? আগের সময় পায়ে দিয়ে হাতি যায়, এখন গাড়ি দিয়ে যায়। কত করে নাই এখান থেকে মাসেলা? মানে 60, যাইতে 60 টাকা, আইতে 60 টাকা। তোমাদের এখানে ডাক্তারখানা আছে? ডাক্তারখানা তো ওইখানে MSF ডাক্তার গেছে, এখন আর নাই। এখন কোনো ডাক্তারখানাও নাই? তাহলে তোমাদের রোগ হলে কোথায় যাও? রোগ হলে কোথায় যাবো? এখানে ক্যাম্পে কোন রকম এখান থেকে কোন রকম যাই। এখানে যদি না হলে ওইখানে নিচে খাগড়াছড়ি ওই মার্চা যাওয়া যায়। বাংলা লিংক বাংলা পড়ে। পাহাড়ি জীবন যে কতটা কঠিন তা আপনি দুর্গম পাহাড়ি জনপদে আসলে নিজের চোখেই দেখতে পারবেন। নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত এসব পাহাড়ি মানুষদের জীবনযাত্রা পুরোটাই আত্মনির্ভরশীল। সাজেকেও তার ব্যতিক্রম না। সাজেকে বসবাস করে লুসাই, পাংখুয়া, ত্রিপুরা ও চাকমা আদিবাসী। তাদের মধ্যে লুসাই ও পাংখুয়া জনগোষ্ঠীর দেখা আমরা এই সাজেকে এসে পেয়েছি। রুই লুই মৌজার হেডম্যানের বাসভবন রুই লুই। এই গ্রামটার নাম রুই লুই। হেডম্যান হচ্ছে গ্রামের হত্যাকর্তা। এখানে এলে হেডম্যানই আপনাকে সব ধরনের সাহায্য সহযোগিতা করতে পারবেন। 1885 সালে স্থাপিত রুই লুই পাড়ার হেডম্যানকে চিনে রাখুন। হেডম্যানের কাজটা কি? হেডম্যানের কাজটা হচ্ছে, হেডম্যান কেন বলে? হেডম্যানের জাতি বিচার আমাদের হাতে আছে। আচ্ছা, আমি আচার বিচার করি, অথবা ভূমি ল্যান্ড সেটেলমেন্ট নিয়ে আমরা সরকারের ট্যাক্স আদায় করি। আচ্ছা, ওটা জমা দিই, এইরকম আর কি। আপনি কি কোনো রাজার আন্ডারে? রাজার আন্ডারে। কোন রাজার আন্ডারে আপনি? চাকমাচি, রাঙামাটির আন্ডারে। রাঙামাটি চাকমা হচ্ছে রাজা, আপনি হচ্ছেন লুসাই। আমি লুসাই। এটা কিভাবে হলো? আপনি তো চাকমা হলো, তার আন্ডারে বিভিন্ন রকম জাত আছে। আচ্ছা, সবাই তার আন্ডারে? তার আন্ডারে। ইলেকট্রিসিটি নাই? না।
পানির ভালো পানি ব্যবস্থা নাই। এখন নাই, কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে যেভাবে উদ্যোগ নিছে আমাদের জন্য, মেশিন 2টা বসানো হয়েছে, আর একটা মেশিন দিলে গ্রামে আমরা পানি নিয়ে আসতে পারবো। আশা করি। ডাক্তার, স্কুল, ডাক্তার নাই, অথবা স্কুলও আছে, কিন্তু মাস্টার নাই। মাস্টার আছে কিন্তু মাসে 4 দিন। শিক্ষা দেয় নাই। আপনি কি জানেন আপনার এই গ্রামটা খুব সুন্দর একটা গ্রাম এবং মানুষ এটা দেখতে আসবে সামনে? আমাদের তো হয়তো জীবন হইতে আমরা এখানে আছি, সুন্দর অথবা অসুন্দর ওইটা আমরা বলতে পারি না, যারা দেখে নাই, দেখে এসে মাত্র বলে যে তোমাদের গ্রামটা সুন্দর। এই জন্য তো আমরা জায়গাটা আমরা পছন্দ করি। লোকজন এখান থেকে চলে গেলে ভারতে, আমরা যাইতে পারি না, যে জন্মভূমি। ভারত এখান থেকে কত দূর? ভারতও আছে প্রায়, বর্ডার তো আছে প্রায় আপনার 14 কিলোমিটার মতো আছে দূরে। এই পাশে যেটা পাহাড়টা এটা লুসাই পাহাড়। পাহাড়, হ্যাঁ। আচ্ছা, এই পাহাড়ে লুসাই পাহাড়ে হচ্ছে কর্ণফুলী হ্যাঁ, নদীর জন্ম। হ্যাঁ, জন্ম, হ্যাঁ। হ্যাঁ, বর্ডারের নদীটা কর্ণফুলী। ওইটাই কর্ণফুলী, মানে যেই নদী সাজেকও বলতো, সাজেক খালও বলতো, আসলে কর্ণফুলী নদী। আপনার এখানে মানুষ বেড়াতে আসে কেমন? আসে, রাস্তা হওয়ার পরে তো প্রায় আসতো, ঘন ঘন আসতো, অফিসাররা আসতো, আর তারপর সাধারণ মানুষ? সাধারণ মানুষ আসতো, ব্যবসায়ীরা আসতো। কিন্তু রাস্তা কয়েকদিন আগে বন্ধ হয়েছে কিছু, এরপরে আপাতত কিছু লোক আসা যাওয়া একটু কম হয়েছে। এখন শুরু হয়ে মাত্র রাস্তা এখন খোলা হয়েছে, হবে আশা করি রাস্তা মানুষ আসা যাওয়া করবে। কিন্তু কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা তো দোকান নাই। দোকান নাই, হোটেলও নাই, তাছাড়া বোর্ডিংও নাই। বোর্ডিং না হয় একটা ব্যবস্থা হবে। আমরা এখানে নিজের ঘরে তাদেরকে আশ্রয় দিয়ে থাকি। রাতে থাকা যায় আপনাদের এখানে? আরো যায়। বাংলা লিংক বালার পথে। বন্ধুরা, এবারে সময় হলো রুই লুই ছেড়ে কংলক পাড়ার দিকে যাত্রা করার। বিডিআর ক্যাম্পকে বাঁয়ে ফেলে উঁচু নিচু এবড়ো থেবড়ো পাহাড়ি চিকন পথ ধরে আমাদের ভাড়া করা চাঁদের গাড়িটি লাফিয়ে লাফিয়ে ভয়ঙ্কর ভঙ্গিতে এগিয়ে চলেছে। রুই লুই থেকে কংলক 2 কিলোমিটারের এই রাস্তাটিতে সাধারণত গাড়ি চলে না। ছবিতে দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা। তো যাক, সেসব কথা যেতে যেতে সাজেকের কিছু সাধারণ তথ্য জানিয়ে দিই। পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সর্ববৃহৎ ইউনিয়ন সাজেক। বাংলাদেশের ম্যাপ খেয়াল করলেই দেখতে পাবেন সাজেকের উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা, পূর্বে মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দিঘিনালা ও দক্ষিণে রাঙামাটির লংগদু উপজেলা। যদিও সাজেক রাঙামাটির অংশ, তবুও রাঙামাটি জেলার সদর থেকে সাজেকে যোগাযোগের তেমন কোনো ব্যবস্থা না থাকায় সাজেক যাওয়া দুষ্কর। তবে খাগড়াছড়ির দিঘিনালা হয়ে সাজেক যাওয়ার রাস্তা তৈরি শুরু হয়েছে 2004 সাল থেকে। 70 কিলোমিটারের এই রাস্তা ধরে এসেছি আমরা। এখনো পুরোপুরি রাস্তা তৈরি শেষ না হলেও আপনারা আসতে পারবেন। তবে পথে নিরাপত্তার প্রয়োজনে আপনাকে বেশ কয়েকবার সেনাবাহিনীর চেক পয়েন্টের মুখোমুখি হতে হবে, নিতে হবে অনুমতি। সাজেকে 2টি গ্রাম, রুইলুই ও কংলক সহ আশপাশের গ্রামে পর্যটনের কোনো সুযোগ সুবিধা নেই হোটেল, রেস্টুরেন্ট, এমনকি চায়ের দোকান পর্যন্ত। তারপরেও আপনি সাজেকে আসতে পারেন, থাকতেও পারবেন। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। তার মানে মেহেরপুর জেলার 3 গুণ আয়তন সাজেকের। সাজেকে আছে সংরক্ষিত বনাঞ্চল, এর আয়তন 4 লক্ষ একর। সাজেক একসময় এত গহীন এলাকা ছিল যে মানুষের আসা যাওয়া ছিল না বললেই চলে। তাই বইয়ে বা অন্য কোথাও সাজেক সম্পর্কে তেমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায় না। আর আমরা এসে গেছি কংলক পাড়ার নিচে। এখান থেকে পায়ে হেঁটে উপরে উঠেই দেখা মিলবে কংলকের। বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলা পথে। বন্ধুরা, আমরা এখন রাঙামাটির সাজেকে পায়ে হেঁটে উঠছি কংলক পাড়ায়। নিজের শরীর নিয়ে উঠাই লাঠি টাঠি লাগতেছে। দেখেন একজন কিভাবে উঠে। বস্তা দাদা কি আছে বস্তায়? 1 মণ হবে? কত দূর থেকে হেঁটে আসলেন? সকাল 8টায় হাঁটা ধরছো, আর এখন বাজে হচ্ছে 3:30। 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 7.5 ঘন্টা হাঁটতেছো। আর কতক্ষণ হাঁটবা দাদা? আরো 1.5 ঘন্টা হাঁটবা? যাক,
তুমি ঘাড়ে কতখানি মাল নিয়ে আসতে পারো? ওখান থেকে হ্যাঁ, এখান থেকে এরকম কত? 1 মণ 50 কেজি 30 কেজি এরকম 1 মণ 50 কেজি 30 কেজি এরকম মাল নিয়ে তুমি যাও। যায়। যাও। ওয়াও, দারুণ দারুণ। 1 2 3 4 5 এই যে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উঁচুতে গড়ে ওঠা রাঙামাটির বাগাইছড়ি উপজেলার সাজেকের কংলক পাড়ায়। এই যে গ্রামটি দেখছেন, বলতে পারেন এরা মেঘের রাজ্যে বসবাস করে। এখান থেকে পৃথিবী দেখতে অন্যরকম। নিজেদের প্রয়োজনে তারা নিজেদের মতো করে জীবনযাপনের ব্যবস্থা করে নিয়েছে। এখানে আপনি একজন এলিয়েন, মানে ভিন্ন জগতের মানুষ। এখনো পর্যন্ত সাধারণ পর্যটকদের পায়ের ছাপ পড়েনি এই সাজেক ভ্যালির কংলক পাড়ায়। ভারতের মিজোরাম সীমান্তবর্তী এলাকাগুলোর দুর্গম এই পাহাড়ি এলাকায় লুসাই ও পাংখোয়া পল্লীগুলো অবস্থিত। বর্তমানে এই জাতিগোষ্ঠীর সংখ্যা কমে গেছে, বলতে পারেন বিলুপ্তির পথে। 1981 সালের আদমশুমারির মতে তারা ছিল মাত্র 662 জন। বুঝতেই পাচ্ছেন বর্তমানে তাদের কি অবস্থা। এই যে পাথরগুলো দেখছেন, এগুলো বলতে পারেন স্মৃতি ফলক। লুসাই সম্প্রদায় যারা গত হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য এই ফলকগুলি রাখা হয়েছে। কংলক পাড়ায় এলে প্রথমেই এই ফলকগুলি চোখে পড়বে। কংলক পাড়ায় সচ্ছল ও দরিদ্র এই দুই শ্রেণীর মানুষের বসবাস। ভারতের মিজোরামের সাথে যোগাযোগ সহজ হওয়ায় এরা সেখানে লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, আত্মীয়তা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটি এখানে অতি স্বাভাবিক একটা বিষয়। এরা পোশাক আশাক খুব লেটেস্ট, দেখার মতো। আচ্ছা, আছে তো? নমস্কার। আচ্ছা, আপনি কি এখানে থাকেন? বাংলা বলতে পারেন না? ইংরাজি পারেন? তাহলে কোন ভাষা পারেন? লুসাই। আচ্ছা, লুসাই লুসাই ভাষায় আপনার নাম কি? ডিঙ্গি দিঙ্গি, দিঘি দিঘি দিকিত্র, দিঘি দিকিত্র লুসাই। লুসাই। আপনি কি লেখাপড়া করেন? হ্যাঁ, কাজ করছে কি কাজ করছেন? দোকান। কোথায় আছে দোকান? বুঝলাম আর কি। মিজোরামে? বন্ধুরা, আমার বাম পাশে যে পাহাড় দেখছেন, লম্বা কালো, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখতে পাচ্ছি। এই লম্বা কালো পাহাড়টার নাম হচ্ছে লুসাই পাহাড়, লুসাই পাহাড় রেঞ্জ। এই লুসাই পাহাড়ে জন্ম নিয়েছে অনেক নদী, তার মধ্যে কর্ণফুলী একটি। এই পাহাড়ের নিচের সমতলে অনেক ছোট ছোট পাড়া আছে, সেখানেও বাস করে আদিবাসী মানুষ। পাহাড়ের নিচে হাঁটা পথ ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। ভাবতে অবাক লাগে এখানেও মানুষ বসবাস করে। এই যে গাছটি দেখলেন, এটা চাকমা ভাষায় বান্দর নাচকা, মানে বান্দরের নাচন, মানে বিলাই আচর বলতে পারেন। বিচুটি তো এটা হচ্ছে কাঠ ভার্সন, মানে বিচুটির লতা হয়। এটা বড় একটা গাছ, এটা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না, এই ক্যামেরায় দেখা যাবে কিনা জানি না। এই যে কাঠটা কাটা, এই যে এখান থেকে যে কাঠটা কেটে ফেলা হয়েছে, এই কাঠটার পুরা কাঠটার গায়ে হুল 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 আছে। এই যে এইগুলো দেখলে বুঝতে পারবেন, হালকা হালকা হুল হুল আছে। এবং এটা যদি কারোর গায়ে লাগানো যায়, এই হুলগুলা, এই যে সাদা সাদা হুলগুলা যদি কারো গায়ে লাগানো যায়, পুরা কাঠের গায়ে আছে, তাহলে তাকে বান্দরের মতো নাচতে হবে আর চুলকাতে হবে সারা গা। ডেঞ্জারাস।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাজেক বিশ্রামাগার এটি। বলতে পারেন এখানে আসলে আপনি থাকতে পারবেন, তবে ব্যাপারটা কেমন একটু। তো চলুন সাজেক বিশ্রামাগারটি দেখে আসি। বিশ্রামাগারটি দেখতে দেখতে লিখে নিন আজকের কুইজ। প্রশ্নটি হলো, সাজেকের সর্বোচ্চের গ্রামটির নাম কি? সম্ভাব্য উত্তরগুলো হচ্ছে এ রুইলুই, বি মনপুরা, সি কংলক। তো সিম্পল প্রশ্নটি আরেকবার জানিয়ে দিই, বলতে হবে সাজেকের সর্বোচ্চের গ্রামটির নাম কি? কেমন লাগছে দৃশ্য? মন কি চায় এমন পরিবেশে এসে চিপসের খালি প্যাকেট, পানির বোতল ফেলে পরিবেশ নষ্ট করতে? আমি জানি চায় না। 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে একটা ছোট টংঘর বানিয়ে রাত যাপন করেছিল। ঠিক সেখানেই 2006 সালে তৈরি করা হয়েছে এই বিশ্রামাগারটি। বিশ্রামাগারটির যথেষ্ট শক্ত সামর্থ্য আছে, শুধু একটু রক্ষণাবেক্ষণ, থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া আর নিরাপত্তা দিলেই আপনারা আসতে পারবেন, থাকতে পারবেন দারুণ পরিবেশে। তো চলে আসুন, সাজেক বিশ্রামাগারটি অপেক্ষা করছে আপনার জন্য। বাংলা লিঙ্ক, বাংলার প্রতীক। তো সাজেকের সর্বোচ্চের গ্রাম কংলক ঘুরতে ঘুরতে লিখে নিন আমাদেরকে যোগাযোগের মাধ্যম। SMS করুন 01911624736। আমি আবার বলছি 01911624736 এই নম্বরে। যারা ইমেল করতে চান তারা tinku.traveler@yahoo.com এই অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, বিশ্বাস করুন আর নাই করুন, এটাই কফি গাছ। আসুন দেখি কফি পাওয়া যায় কিনা। ওয়াও, ওয়াও, কফি। কফি, এর ভিতরে তো থাকার কথা কফি বিন। ওয়াও, এই যে কফি বিন, কফি বিন। শুধু কফি না, সাজেকে কমলা, আঙুর, হলুদ, আদা, মরিচ, তিল সহ জন্মের নানান জুম ফসল। প্রাকৃতিক সৌন্দর্যের আধার সাজেক ভ্যালি হতে পারে বাংলাদেশের পর্যটনের এক বিশাল আকর্ষণ। শুধু দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামান্য পদক্ষেপ, যাতায়াতের সহজ সুবিধা। বাকিটুকু যারা আসবেন তারা নিজেরাই ব্যবস্থা করে নিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। তো কফি দেখেই আমাদের রাঙামাটি সাজেক অভিযান শেষ হয়ে যাবে। বন্ধুরা, সাজেক কেমন লাগলো আমাদেরকে জানাতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে বাংলাদেশের দারুণ কোন স্থানে। সাথে থাকার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। দাদা, আপনার নাম কি? আমার নাম চংমিং থাং, হেডম্যান লুসাই। ভালো আছেন আপনি? জি জি। লুসাই মানে কি? লুসাই মানে কি? লুসাই একটা পাহাড়ি সম্প্রদায়। লুসাই, পাংখ, বম, এরা অনেকে পাহাড়ি সম্প্রদায়। লুসাই মানে কি? লু মানে মাথা, সাই মানে কাটা, লম্বা। লু মানে মাথা, সেই মানে লম্বা। লম্বা। আগে চুল লম্বা ছিল তো, এরা লুসাই নাম দিছে আর কি। আমরা আসলে নাম ছিল মিজো। 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 আপনি এখানে কি দায়িত্বে আছেন? আমি এখন বর্তমানে মৌজা প্রধান, হেডম্যান দায়িত্বে আছি এবং ইউনিয়ন পরিষদের একজন সদস্য। আচ্ছা, এখানে কি বেড়াতে আসে মানুষ? মানুষ বেড়াইতে আসে এখানে। রাতে থাকা যায়? রাত্রে থাকা যায়, আমরা থাকতেও দিই, জায়গাও দিচ্ছি, কিন্তু বিডিয়ারা এখানকার পরিস্থিতি খারাপ, এই কারণে জায়গা থাকতে দিচ্ছে না বিডিয়ারা। কিন্তু আপনাদের কাছে কি খারাপ কিছু মনে হয়? না, আমাদের খারাপ কিছু লাগে না। আগে গত বছরে অনেক সাংবাদিক এসে ঢাকা থেকে এখানে রাতে যাপন করছে, এরা থাকছে। এখন কি কয়েকদিনের মধ্যে কিছু পরিস্থিতি এখানে খারাপ দেখা যাচ্ছে মিসক্রিন ব্যাপারে, এই জন্য বিডিআর পারমিশন ছাড়া দেয় নাই। এখানে
ওই রকম মেমন থাকতে গেলে ওরা প্রোটেকশনে আসতে হয়। আচ্ছা কষ্ট সহ্য করছে না, কষ্ট করতে চায় না। বিডিআর কষ্ট করতে চায় না। তবু আমি যদি দায়িত্ব নেই তাদের থেকে হেডম্যান হিসাবে, এরা ছেড়ে দেবে। আচ্ছা আচ্ছা, এখানে নিজের খাওয়ার কি এবং ব্যাপার? আমাদের। খাওয়ার ব্যবস্থা খাবার কি? যা আছে এটা ব্যবস্থা হয়। মানে আপনাদের যা খাবেন হ্যাঁ, এগুলো, মানে তো হোটেল নাই কোনো? না, হোটেল না। ওইখানে আমরা একটা দেখলাম, রেস্ট হাউস দেখলাম। হ্যাঁ, রেস্ট হাউস। ওটার কি ভালো মন্দ কোনো ব্যবস্থা করা যায় না? ওইটা করা যায়। এটা কিছু গত তুফানে দরজা ভাঙছে, আচ্ছা আচ্ছা, ওইটা উন্নয়ন বোর্ডে আমরা দরখাস্ত দিয়েছি অদূত বইকালীন। এটা ছোটখাটো রেস্ট হাউস যাপনের জন্য দিচ্ছে। খাট পালং কই? ওর খাট পালং, খাট পালং এটা সিও নিয়ে গেছে। 4টি খাট আছে, বেডশিট আছে, স্টিল আলমারি একটা আছে। তারপরে সব নিয়ে গেছে। ডাইনিং টেবিল আছে, ডাইনিং চেয়ার 6টা আছে, সোফা সেট একটা আছে। অনেকবার চাচ্ছি ফেরত আনার জন্য, যেহেতু এখানে মেমন আছে, ইলেকশন ডিউটি, সাংবাদিক আছে, ওখানে আমরা রেস্ট হাউসে রাখতাম, ওখানে ল্যাট্রিন আছে। এই জন্য আমরা রাগ করি, ওইটা ঘরোয়া এমনি বাদে এইভাবে আমরা ছেড়ে দিয়ে রাখছি। বাংলা লিঙ্ক বাংলা পথে।